ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশন এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন সাবরার ভাই। আর তৃতীয় যে মেম্বার হবেন ওনাকে আমরা আসলে এখনো খুঁজছি। ওনার প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকবে আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেই কারণে আমরা আসলে চেষ্টা করব যে নন রেসিডেন্ট বাংলাদেশি যে আমাদের ডায়াসপোরা আছে, যারা ওয়েল এক্সপিরিয়েন্স, তারা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে এসেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, হয়তো বিদেশে কোনো দেশে একটা শহর ফুল টাউনশিপ করার মতো তাদের এক্সপিরিয়েন্স আছে, এরকম কাউকে আমরা হয়তো বিদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আমাদের যে প্রবাসী শক্তিটা আছে ওটাকেও কাজে লাগাতে চাই। তা আমি একটু প্রথম থেকে শুরু করি। মিডার জার্নিটার পয়েন্ট অফ ভিউ থেকে এটা 2014 সালে প্রথম কয়েন করা হয়েছিল আইডিয়াটা। বিগ বি বলে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের আন্ডারে। তো সেইটার উপর বেস করে প্রথম 2018 সালে জাইকা, জাপানিজ আমাদের পার্টনার, ওনারা একটা ইনিশিয়াল আইডিয়া ড্রাফট করেছিলেন। তো সেইটার উপর বেস করে সময়ের সাথে এটাকে এগিয়ে গিয়ে একসময় একটা ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান হয়েছে। বাট একটা সমস্যার মধ্যে আমরা সবসময় পড়ে গেছি, সেটা হচ্ছে যে এটাতে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 33,000 একর নিয়ে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেকগুলা মন্ত্রণালয় একসাথে কাজ করার কথা এবং অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং ডিফারেন্ট সেট আপকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের জায়গাটাতে একটা বড় ল্যাপস দেখা যাচ্ছিল। তো সেই ল্যাপসটাকে দূর করার জন্যই এবং যাতে প্রজেক্টটাকে আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য এই অথরিটিটাকে সেট আপ করা হয়েছে। এই অথরিটিটা হচ্ছে একদম আলটিমেট একটা অথরিটি যার ফাইনাল ডিসিশন হবে যে আসলে ল্যান্ড অ্যালোকেশন কি হবে, মাস্টার প্ল্যানে কি যাবে, আসলে আমাদের লং টার্ম ভিশনটা কি হবে সেটা নিয়ে। তো এই অথরিটিটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে। তো আমি যদি আমাদের লং টার্ম ভিশনটা থেকে শুরু করি যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি দেখতে চাই মিরাতে বা মহেশখালীতে আমরা আসলে কি দেখতে চাই। মহেশখালীতে আপনাদেরকে একটু ইমাজিন করতে পারতে হবে, কারণ আসলে এখন যদি আপনি ফিজিক্যালি যান দেখবেন একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আপনি একটা মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কিছু বন-টন দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। বাট আসলে মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট দেখা যাচ্ছে, বাট সেটাও আসলে ড্রেজিং হয়েছে, কিন্তু কয়লার খালি বার্জগুলো আসা যাওয়া করে, মেইন পোর্টটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে 20 বছর পরে 2055 সালের দিকে, এখন তো 30 বছর পরে, আজকে থেকে প্রায় 30 বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে। তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর 5 আগে বা বিগত সরকারের সময়, তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল। আমরা এটাকে আসলে একটু অন্যভাবে দেখতে চাই, আমরা এটাকে একটা টাউনশিপ হিসাবে দেখতে চাই। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময়, এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন, যেটা আমাদের প্রাইমারি সোর্স অফ লজিস্টিক্স বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সব কিছুর জন্য এটা আমাদের প্রাইমারি একটা সোর্স হবে।